আইনে নারী এবং শিশু নির্যাতনকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে এবং এদের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসিও। বাংলাদেশে এত বড় একটা আইন থাকা অবস্থায় যখন একটা 7 বছরের শিশু ধর্ষিত হয় এবং সেই 7 বছরের শিশুর ধর্ষিত হওয়ার পরে যখন আসামি পক্ষের যে ধর্ষণ করে তার পক্ষে একজন উকিল দাঁড়ায়, আমার তো মনে হয় ওই আসামির বিচার না করে ওই উকিলের বিচার আগে করা প্রয়োজন। কারণ যে দেশে 7 বছরের একটা শিশু ধর্ষিত হয়, যে দেশে 7 বছরের একটা মেয়ে ধর্ষিত হয়, সেই দেশে আইন আছে বলে আমার মনে হয় না। এবং সেই দেশের সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। বাংলাদেশের শাসকরা এই বিষয়ে কখনো দৃঢ়ভাবে এগোয় না। কারণ এই 7 বছরে একটা শিশু ধর্ষিত হলো, ধর্ষিত হওয়ার পরে তার তদন্ত করতে করতে অনেক মাস লেগে যায়। কেন এত মাস লাগে? হাতে নাতে ধরা, তারপরেও তার বিচার হচ্ছে না। মাসের পর মাস এটা ঘুরছে, দুই পাশের উকিল এটা ঘুরাচ্ছে। আর সরকার চেয়ে চেয়ে দেখছে, আজ যে ভুক্তভোগী সে কষ্টে সৃষ্টে অনেকে আত্মহত্যা করে যে আমার মেয়ের এই অবস্থা। অনেক মেয়ে কিন্তু মারা যায়। এদের 7 বছরের একটা শিশুর ভিতরে থাকে কি, কিভাবে তাকে ধর্ষণ করে? আর এদের কোনো রুচিবোধের অভাব। এরা আমার মনে হয় মানসিক রোগী। নতুবা 7 বছরের একটা শিশুকে ধর্ষণ করে আর তাদের এই বাঁচায় রাখে কিভাবে, আমি চিন্তা করি।